এখন আমরা দেখব নৌবিপদ সমূহ, অর্থাৎ একটা নৌযানে অবস্থিত পণ্য বা নৌযানের মাসুল যেটাই হোক, ঠিক কোন কোন বিপদের কারণে ক্ষতিগ্রস্ত হতে হয় আমরা সেই বিপদগুলো নিয়ে এখন আলোচনা করব। তো এই নৌ বিপদগুলোকে, অর্থাৎ নৌযান চলাচল করার সময় যে বিপদগুলো সম্মুখীন হতে পারে, এই বিপদগুলোকে মূলত বিপদের উৎসের দিক থেকে, অর্থাৎ বিপদটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এই দিক থেকে নৌ বিপদগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক নৌ বিপদসমূহ, আর দ্বিতীয়টা হচ্ছে অপ্রাকৃতিক বিপদসমূহ, মানে হচ্ছে কৃত্রিম, যেগুলো মানব সৃষ্ট। একটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক বিপদসমূহ, প্রকৃতি থেকে সৃষ্ট, আর একটা হচ্ছে অপ্রাকৃতিক বিপদসমূহ, যেগুলো হচ্ছে কি মনুষ্য সৃষ্ট বা মানব সৃষ্ট বিপদ। তো প্রথমে আমরা আলোচনা করি প্রাকৃতিক বিপদসমূহ। প্রাকৃতিক বিপদসমূহ কি? একটা নৌযান সমুদ্র পথে চলাচল করার সময় যে প্রাকৃতিক বিপদের সম্মুখীন হতে পারে, সেই প্রাকৃতিক বিপদসমূহগুলো কি? যেমন প্রবল বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝা বা সাইক্লোন, ঘূর্ণিঝড়, ঠিক আছে? বা দেখা গেল যে খুব বেশি ঠান্ডা এলাকা দিয়ে যাচ্ছে, এমন তখন ভাসমান কোনো বরফখণ্ডে ধাক্কা লাগতে পারে। তারপর হচ্ছে ডুবন্ত সামুদ্রিক পাহাড় বা পাহাড়ের চূড়ায় আঘাত লাগা। আমরা জানি যে সমুদ্রের নিচে অনেক বড় বড় সামুদ্রিক পাহাড় রয়েছে। তো এমন কোন সামুদ্রিক পাহাড় যেটা দূর থেকে বোঝা যায় না, এমন কোন সামুদ্রিক পাহাড়ের সাথে বা সামুদ্রিক পাহাড়ের চূড়ার সাথে যদি জাহাজে ধাক্কা লাগে বা আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো মূলত এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপদসমূহ, অর্থাৎ যেগুলো প্রকৃতি সৃষ্ট, যেগুলোর পেছনে মানুষের কোনো হাত নেই। এই ধরনের নৌ বিপদগুলোকে বলা হয় প্রাকৃতিক নৌ বিপদ। আর মানব সৃষ্ট নৌ বিপদের মধ্যে রয়েছে যেমন জলদস্যু ও চোর ডাকাত। প্রথমটা, আগেরকার দিনে দেখা যেত যে জাহাজ যখন সমুদ্রের পথের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে জলদস্যুরা, অর্থাৎ যারা ডাকাত, সমুদ্র পথে যারা ডাকাতি করে, তারা কি করতো? তারা হঠাৎ করে জাহাজ অ্যাটাক করে, কয়েকটা নৌকা নিয়ে এসে জাহাজ অ্যাটাক করে জাহাজ থেকে মূল্যবান পণ্য সামগ্রী তারা ডাকাতি করে নিয়ে যেত। তো তারা ছিল হচ্ছে জলদস্যু। বর্তমান কালে এই জলদস্যুদের প্রভাব অনেকটাই কমে গেছে, কারণ আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে, আইন শৃঙ্খলার বা আইনগত পরিবেশের উন্নতি হওয়ার সাথে সাথে জলদস্যুর পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে এখন। তবুও এই ধরনের বিপদগুলো এড়ানো যায় না, অর্থাৎ হঠাৎ করে কখন হয়ে যাবে সেটা অনুমান করা যায় না। তারপর হচ্ছে চোর ডাকাত। চোর ডাকাত কি? চোর ডাকাত হচ্ছে এই জলদস্যুর মতোই। চোর হচ্ছে যে জাহাজের অভ্যন্তরীণ কোনো পণ্য যদি জাহাজের কোনো কর্মচারী বা কোনো ব্যক্তি যদি চুরি করে নিয়ে যায়, তাহলে সেটাও এক ধরনের বিপদ। তারপর হচ্ছে জাহাজ কোনো বন্দরে অবস্থানকালীন যদি জাহাজের ডাকাতি হয়, বা জাহাজ কোনো নির্দিষ্ট উপকূল দিয়ে চলার সময় সেই উপকূল থেকে যদি জাহাজে ডাকাতি হয়, সেগুলোও কিন্তু নৌ বিপদের মধ্যে পড়ে। এবং প্রত্যেকটা নৌ বিপদই কি? প্রত্যেকটা নৌ বিপদই হচ্ছে মানব সৃষ্ট নৌ বিপদ, অর্থাৎ এই ধরনের বিপদের সাথে মানুষ জড়িত, অর্থাৎ মানুষের কারণে এই ধরনের বিপদগুলো সংঘটিত হয়। এরপর হচ্ছে শত্রু বা যুদ্ধ। যেমন জাহাজ যদি সমুদ্রপথ ব্যবহার করার সময় এমন কোন নৌবন্দরে যে পৌঁছায়, যার সাথে দেখা গেল যে ওই নির্দিষ্ট নৌবন্দরের দেশের সাথে জাহাজের উৎস দেশের একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক রয়েছে, বা দুইটা দেশের মধ্যে কি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, ঠিক আছে? তো এই ধরনের বিপদগুলো, এই শত্রু বা যুদ্ধ, অর্থাৎ শত্রু ভাবাপন্ন দুইটা দেশের মধ্যে যখন এই জাহাজ চলাচল করবে, তখন কি হয়? জাহাজের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এবং সেখান থেকে জাহাজ ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন আমরা যদি যুক্তরাষ্ট্র আর ইরানের কথা চিন্তা করি, দুইটা দেশই কি? দুইটা দেশ হচ্ছে শত্রু ভাবাপন্ন দেশ। এখন যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ যদি দেখা গেল নৌরুট ব্যবহার করার সাথে সাথে তারা ইরানের কোনো বন্দরে যেয়ে পৌঁছাইছে, তাহলে তখন ইরান কি করবে? তখন ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজটা আটকিয়ে দিবে। তো এই যে শত্রু ভাবাপন্ন বা দুইটা দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কি হলো? জাহাজটা ক্ষতিগ্রস্ত হলো, যে তাদের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক থাকায় জাহাজটা নির্দিষ্ট দেশ, অর্থাৎ শত্রু ভাবাপন্ন দেশ আটক করে রেখে দিল। এই আটক করে রাখার কারণে কি হবে? হয় জাহাজের পণ্য দ্রব্য নষ্ট হবে, অর্থাৎ জাহাজটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে, জাহাজ যে টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে পৌঁছাবে না, ঠিক আছে? তো এই যে শত্রু ভাবাপন্ন বা দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকে, তাহলে জাহাজ যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়, সেই ধরনের ক্ষতিগুলো কি বলা হয়? অপ্রাকৃতিক বিপদ। ওকে, তাহলে শত্রু বা যুদ্ধ এগুলো হচ্ছে অপ্রাকৃতিক বিপদ। এরপর হচ্ছে বাধা ও আটক। বাধা ও আটক কি? বাধা ও আটক বলতে যে দেখা গেল কোন জাহাজ একটা সমুদ্র পথ ব্যবহার করতেছে,
জাহাজটা সমুদ্রপথ ব্যবহারকালীন সময়ে যে নির্দিষ্ট সমুদ্রপথটা ব্যবহার করতেছিল জাহাজ, সেই সমুদ্র পথের উপর নির্দিষ্ট দেশ বাধা আরোপ করে দিল। যেমন মায়ানমারের একটা জাহাজ যদি বাংলাদেশের উপর দিয়ে চলাচল করে, বাংলাদেশ যদি হঠাৎ করে দেখা গেল ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ ছেড়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমানার ভিতরে বা নৌপথের ভিতরে ঢুকে গিয়েছে, তখন কি করবে? তখন বাংলাদেশের কোস্ট গার্ডরা সাথে সাথে তাদের জাহাজটাকে আটকিয়ে দিবে। ঠিক আছে, এরকম ভাবে জাহাজ যদি নৌপথে চলাচলের সময় অন্য কোনো দেশের দ্বারা জাহাজটা বাধার সম্মুখীন হয় বা আটকের সম্মুখীন হয়, তাহলে যে বিপদটা সৃষ্টি হয় সেই বিপদকে কি বলা হয়? বাধা ও আটক। ওকে, তো এগুলো হচ্ছে মানব সৃষ্ট নৌ বিপদ। এইগুলা থেকেও ক্ষতি হতে পারে জাহাজের, জাহাজ অবস্থিত পণ্য দ্রব্যের। এরপর হচ্ছে গ্রেপ্তার ও বাজেয়াপ্ত। গ্রেপ্তার ও বাজেয়াপ্ত সিন, দুইটা শত্রুভাবাপন্ন দেশের মধ্যে যদি খুব বাজে সম্পর্ক থাকে, তাহলে দেখা যাবে যে বাণিজ্য করার সময় যদি ওই শত্রু দেশের জাহাজটা এসে আরেকটা শত্রু দেশের জাহাজে আরেকটা শত্রু দেশের বন্দরে অবস্থান করে, আরেকটা শত্রু দেশের নৌবন্দরে এসে অবস্থান করে, তাহলে এই শত্রু দেশ কি করতে পারবে? ওই দেশের জাহাজটাকে আটকে দিতে পারবে। অর্থাৎ ওই দেশের জাহাজের নাবিক, জাহাজের পণ্য এগুলো বাজেয়াপ্ত করতে পারে, জাহাজের নাবিক কর্মচারী এদেরকে গ্রেফতার করে নিতে পারে। তো এই যে গ্রেফতার ও বাজেয়াপ্ত, এর ফলে কি হবে? এর ফলে জাহাজের মালিক এর একটা ক্ষতির সম্মুখীন হবে। ঠিক আছে, তাহলে এই গ্রেফতার ও বাজেয়াপ্ত এই ধরনের বিপদও কি? এই ধরনের বিপদও মানব সৃষ্ট অপ্রাকৃতিক বিপদসমূহ। তারপর হচ্ছে পণ্য নিক্ষেপণ। পণ্য নিক্ষেপণ হচ্ছে পণ্য নিক্ষেপণ বলতে মূলত বোঝায় যে জাহাজ যদি কোনো প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়, প্রবল ঘূর্ণিঝড় বা সাইক্লোন, ঢেউ ইত্যাদি কারণে জাহাজে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে জাহাজকে খুব দ্রুত হালকা করার প্রয়োজন পড়ে, যে জাহাজে খুব বেশি লোড হয়ে গিয়েছে, হঠাৎ করে প্রবল বায়ুঝড় বা ঘূর্ণিঝড়ের কারণে জাহাজকে হালকা করার প্রয়োজন পড়লে তখন জাহাজের নাবিকরা কি করে? জাহাজ থেকে নির্দিষ্ট পণ্য সমুদ্রে ফেলে দেয়। জাহাজকে হালকা করার জন্য জাহাজ থেকে নির্দিষ্ট পণ্য যখন সমুদ্রে ফেলে দেয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে পণ্য নিক্ষেপণ। তো এই পণ্য নিক্ষেপণ মূলত বড় ধরনের ক্ষতি থেকে জাহাজকে রক্ষা করার জন্য এই ছোট ক্ষতি স্বীকার করা হয়। অর্থাৎ দেখা গেল পণ্য না নিক্ষেপ করার জন্য বা না ফেলে দেওয়ার জন্য পুরো জাহাজটাই ডুবে গেল। ঠিক আছে, তাহলে কি একটা বিরাট ক্ষতি হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে জাহাজের 1000 কন্টেনারের মধ্যে থেকে 20টা কন্টেনার ফেলে দিলে জাহাজটা অনেকটাই হালকা হয়ে যাবে এবং সেক্ষেত্রে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা কম, তাহলে কি হলো? এই যে বড় ক্ষতিটা জাহাজের ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য জাহাজের ছোট ক্ষতিটা স্বীকার করে নেওয়া হলো। ওকে, তো এই পণ্য নিক্ষেপণ হচ্ছে সেম জিনিস, যে বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য যখন ছোট ক্ষতি স্বীকার করা হয়, মানে হচ্ছে জাহাজের পণ্য যখন সমুদ্রে নিক্ষেপ করা হয় তখন কি বলা হয়? তখন সেটাকে বলা হয় হচ্ছে পণ্য নিক্ষেপণ। আর সর্বশেষ হচ্ছে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। জাহাজের ভেতরে যদি কোনো কারণে সেটা মানব সৃষ্ট কারণ বা অন্য কোনো কারণে দেখা গেল যে জাহাজের ভেতরের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা বা ত্রুটিপূর্ণ কোনো কারণে জাহাজের ভিতরে অগ্নিকাণ্ড বা জাহাজের ভিতরে বিস্ফোরণ ঘটতে পারে। তো এই অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এগুলো হচ্ছে অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট বিপদসমূহ। যেমন কেউ শত্রুতাবশত জাহাজের ভিতরে আগুন লাগিয়ে দিতে পারে বা বিস্ফোরণ করতে পারে। ঠিক আছে, আবার এমনও হতে পারে যে কোনো ধরনের মানুষের বা জাহাজের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণেও জাহাজের ভিতরে আগুন লাগতে পারে বা বিস্ফোরণ হতে পারে। ঠিক আছে, তো এটা মূলত কি অপ্রাকৃতিক বিপদসমূহের ভেতর পড়ে, কারণ আগুন লাগাটা মূলত প্রাকৃতিক ভাবে হয় না জাহাজের ভিতরে, এটা অবশ্যই মানুষের কোনো ত্রুটির কারণেই আগুন লাগা অথবা বিস্ফোরণ হয়ে থাকে, এই জন্য এটাও অপ্রাকৃতিক বিপদসমূহের ভেতর পড়ছে। তাহলে এই ছিল হচ্ছে নৌ বিপদসমূহ, প্রাকৃতিক বিপদসমূহ এবং অপ্রাকৃতিক বিপদসমূহ, দুই ধরনের বিপদ আমরা জানলাম। এখন আমরা দেখব আমাদের পরবর্তী স্লাইড।